আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি অনুশীলনী 2.1-এর 47 পৃষ্ঠার যে 16 নং অঙ্কটি রয়েছে সেটা সমাধান করে দিব। তো দেখো অঙ্কতে কি বলা রয়েছে, সরাসরি দুইটি কম্পিউটারের দামের অনুপাত বলে দেওয়া রয়েছে 5:6। প্রথমটির দাম বলে দিয়েছে 25,000 টাকা, দ্বিতীয়টির দাম বের করতে হবে। ওকে, তার পরবর্তীতে আর একটা প্রশ্ন জুড়ে দিয়েছে তারা, মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম অর্থাৎ প্রথমটির দাম যদি 25,000 থেকে আরও 5,000 বেড়ে যায়, ঠিক আছে, তখন তাদের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে। তো তখন তাদের অনুপাতটা কী ধরনের অনুপাত হবে সেটাও আমরা বের করব এবং দ্বিতীয়টির দামও বের করব। তো আমরা তোমাদেরকে একটা মেসেজ দিয়ে থাকি, আমি তোমাদেরকে পূর্ববর্তী অঙ্কগুলোতে মেসেজ দিয়েছি, যেটা হচ্ছে যে কি যা চাইবে তা আসমানে, অর্থাৎ দুইটি পণ্যের কিংবা দুইটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যেটার অনুপাত চাবে সেইটা কি তোমরা আসমানে দিয়ে দিবে, অর্থাৎ লবে দিয়ে দিবে। তো দেখো এইখানে কিন্তু দুইটি কম্পিউটারের কথা বলা রয়েছে, তাহলে আমি কি করব, দ্বিতীয়টির দাম বের করব। দ্বিতীয়টির দাম বের করতে হলে দ্বিতীয়টির অনুপাত অর্থাৎ 6 কিন্তু উপরে চলে যাবে, অর্থাৎ লবে চলে যাবে এবং 5 নিচে আসবে। ওকে, আমি যদি সমাধান করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যারা নতুন দেখছো ভিডিওটি, আশা করি ভিডিওটি পজ করে তোমরা স্কিপ করে চলে যাবে না, আমার সমাধান পর্যন্ত যদি তোমরা থাকো আশা করি এটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো দেখো সমাধানে আমি কি লিখব, আমি এখানে একটু পার্টিশন দিয়ে দিচ্ছি কারণ এটা একটু ডাবল সাইজে যাইতে হবে। তো দেখো দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া রয়েছে, তো আমরা কি লিখব, দুইটি কম্পিউটারের দামের অনুপাত কত বলে দিয়ে দিয়েছে, 5:6। ওকে, এবং প্রথম কম্পিউটারের দামও কিন্তু বলে দিয়ে দিয়েছে। তো প্রথম কম্পিউটারের দাম কত বলে দিয়েছে, প্রথম কম্পিউটারের দাম বলে দিয়েছে 25,000 টাকা। তো 25000 নিচে টাকা দিয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে আমার দ্বিতীয় কম্পিউটারের দামটা বের করব। সুতরাং দ্বিতীয় কম্পিউটারের দাম ইজিক্যাল আমি কি বলতে পারি 25,000 টাকার, ঠিক আছে। 25,000 এর কত বলবো আমরা, যা চাইবে তা আসমানে, অর্থাৎ দ্বিতীয়টির অনুপাত কিন্তু এখানে 6 রয়েছে, সুতরাং 6কে আগে উপরে দিয়ে দিব আর 5 নিচে। ওকে, তো 5 কত হয় 5, আর এটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 5×5 কত হয় 25, আর এখানে 3টা শূন্য রয়েছে, সুতরাং কি আমরা 3টা শূন্য দিয়ে দিব। তাহলে আমরা কত বলতে পারি, 5×6 কত হয় 30। যদি এটাকে গুণ করো, 5,000কে 6 দ্বারা যদি গুণ করো তাহলে কত হবে 30,000। ওকে, তাহলে আমরা কি বলতে পারতেছি যে দ্বিতীয় কম্পিউটারের দাম আমাদের কত হচ্ছে 30,000 টাকা। ওকে, আমি আবারও বলছি, দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া রয়েছে কত 5:6। প্রথম কম্পিউটারের দাম দিয়ে রয়েছে কত 25,000 টাকা। এরকম যদি একটি সংখ্যা কিংবা একটা পণ্যের দাম দেওয়া থাকে তাহলে কি করব, আমরা যা চাইবে তার অনুপাতটাকে আমরা কি করব, আসমানে অর্থাৎ লবে নিয়ে যাব। তো আমরা কি বলতে পারতেছি 25,000 এর 5/6 হবে। তো 5 5, আর 25,000কে যখন তুমি 5 দ্বারা ভাগ করবে তখন 5,000 হবে, আর 5,000কে যখন 6-এর সাথে গুণ করবে তখন কত হবে 30,000 টাকা হবে। তো প্রথম আমরা এতটুকু পর্যন্ত কিন্তু সলভ করে ফেলেছি। মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম, তাহলে মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই তো, তাহলে আমরা কি লিখব, মূল্য বৃদ্ধির ফলে কি লিখব, প্রথম কম্পিউটারের দাম কত হবে বলো, কম্পিউটারের দাম হবে কত, প্রথম কম্পিউটারের দাম কিন্তু প্রথমে ছিল 25,000, তাহলে এর সাথে কত যোগ করব 5,000। ওকে, এটা কিন্তু যোগ করে টাকা দিয়ে দিব। 25,000-এর সাথে যদি 5,000 যোগ করি তাহলে কত হবে 30,000 টাকা। ওকে, তো আমরা কিন্তু প্রথম কম্পিউটারের দামটা বেড়ে গিয়েছে, সুতরাং এখানে কত পেয়েছি 30,000 টাকা, আর দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা কত পেয়েছি 30,000 টাকা। তো যেহেতু প্রথম কম্পিউটার এবং দ্বিতীয় কম্পিউটারের দাম একই, সুতরাং আমরা একে কী বলতে পারি, একক অনুপাত। ঠিক আছে, একক অনুপাত কখন হবে, যখন দুইটি অনুপাত সমান হবে। সুতরাং তাদের অনুপাত হবে তুমি চাইলে এই লাইনটা দিতে পারো, নাও দিতে পারো। তাদের অনুপাত সমান কি দিতে পারি 30,000, অনুপাত কত দিব আবারও 30,000। ওকে, 30,000কে 30,000 দ্বারা যদি ভাগ করো তাহলে 1 হবে, এই ক্ষেত্রেও কি হবে 1 হবে, যা একটি কি, যা একক অনুপাত। ওকে, আমি যদি শেষ একটু আলোচনা করি তোমাদের সাথে, আশা করি এটা দ্বারাই তোমরা বুঝতে পারবে। এখানে বলে দেওয়া রয়েছে যে আমার দুইটি কম্পিউটারের অনুপাত থেকে আমি দ্বিতীয়টির অনুপাত বের করলাম। ঠিক আছে, মূল্য বৃদ্ধি পেয়েছে
এই জন্য 5,000 টাকা প্রথম অনুপাতের সাথে যোগ দিলাম। কারণ কি জন্য? প্রথম কম্পিউটারের দামই আসলে বেড়েছে। তো বেড়ে যাওয়ার ফলে কত হচ্ছে? 30,000 টাকা। তো প্রথম কম্পিউটারের দাম 30,000 টাকা, দ্বিতীয় কম্পিউটারের দাম আমার 30,000 টাকা। দ্যাট মিনস আমরা বলতে পারি কি তাদের অনুপাতটা কি 30,000 অনুপাত 30,000, বা 30,000কে 30,000 দ্বারা যদি ভাগ করো তাহলে 1 হবে, আর 30,000কে যদি 30,000 দ্বারা ভাগ করো তাও 1 হবে, যা একটি কি একক অনুপাত। যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি একই হয় তাকে আমরা একক অনুপাত বলে থাকি। ওকে, তো এই ছিল 16 অঙ্কের সমাধান। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও লাগে সেটাও আমাকে জানাবে। দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই। টিল দেন, টাটা, বাই বাই।